সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলা, বকেয়া ডিএ নিয়ে বড় শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার আগে কি রাজ্য সরকার রাজ্যের কর্মচারী গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ দেবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য সকলের একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা গত 27 তারিখ যে শুনানি বা তার আগে যে রায়, তারপরে যে কমিটি গঠন এবং সেখান থেকে রাজ্য সরকারের নতুনভাবে যে ডিএ বৃদ্ধি, গত সরকারের সময় যে বকেয়া ডিএ, এগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ যে চারিদিকে তোলপাড়ের মতো বিষয় সেটা কিন্তু হয়ে রয়েছে এই মুহূর্তে। তো রাজ্যের সমস্ত গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং আরও অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন, তাদের বারংবার একটাই প্রশ্ন যে বকেয়া ডিএ কবে দেওয়া হবে। কারণ একদিকে যেমন রাজ্য সরকার 20% ডিএ রাজ্যের বাজেটে যেমন বাড়িয়ে দিয়েছে, অপরদিকে বকেয়া ডিএ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের যে পাওনা, বকেয়া পাওনা, সেটা কিন্তু এখনও পর্যন্ত পায়নি। তো তারই মধ্যে সুপ্রিম কোর্টে আবার যে এই মামলা, সেই মামলা শুনানি হতে চলেছে এবং সেখান থেকে রাজ্য সরকারের কী স্ট্যান্ড সেটাই কিন্তু এখন দেখার। কারণ চলতি মাসে কিন্তু যে পরের মাস, সেখানে কিন্তু রাজ্যের সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা সেটা কিন্তু শুনানি হতে চলেছে। তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ডিটেলসভাবে জানবো যে সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি কবে শুনানি রয়েছে, কী স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে এবং তার আগে কি রাজ্য সরকার বকেয়া ডিএ কর্মচারীর জন্য দেবে কি দেবে না, এই সমস্ত তথ্যগুলো এক এক করে জানার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত অথেন্টিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, আমরা সুপ্রিম কোর্টের যে ডেলি কজ লিস্ট বা যে ওয়েবসাইট যে রয়েছে, সেখানে যে কেস স্ট্যাটাস সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ডায়েরি নাম্বার সেটা আপনারা দেখতে পাচ্ছেন সকলেই, যে 21108/2026। যে মূল মামলাটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এবং আপনাদের এটা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম যে গত দুদিন আগে বিভিন্ন শিক্ষক সংগঠন, গ্র্যান্ড ইন এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশন সমস্তদের তরফ থেকে রাজ্যের অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীদেরকে কিন্তু চিঠি লেখা হয়েছে এবং আবেদন জানানো হচ্ছে যে যাতে দ্রুত করে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএটা মিটিয়ে দেওয়া হয়। তো এই যে কেস, সেটা কিন্তু শুনানি লাস্ট হয়েছিল সেটা হচ্ছে 27 তারিখ, অর্থাৎ গত 27 তারিখ, 27/5/2026 মে মাসে আর কি। সেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। তারপরে যদি স্ট্যাটাস দেখি, তাহলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী মাসে 23/7/2026 কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে, যেখানে এই মামলার আবারও শুনানি হতে চলেছে। তো মূল যে কথাগুলো সেগুলো না বললেই নয়, সেটা হচ্ছে কি না, এই যে বকেয়া ডিএ, রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ যেটা 25% হারে দেওয়ার কথা ছিল, এখনও পর্যন্ত রাজ্য সরকার সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও বিষয়টি নিয়ে এখনও ভ্রুক্ষেপ করেনি। তো তারই মধ্যে সমস্ত কর্মচারীদের মধ্যে একটা নানান জল্পনা তৈরি হচ্ছে, যেখানে কর্মচারীদের বকেয়া ডিএ বাকি, 20% হারে ডিএ বৃদ্ধি, দুর্গাপুজোর আগে কিন্তু ডিএ যে বৃদ্ধি সে হিসেবে টাকা পাওয়া এবং অপরদিকে সপ্তম পে কমিশন চালু। তো এই বিষয়ের মধ্যেই কিন্তু এই বকেয়া ডিএ মামলাটার যে একটা ব্যাপার, সেটা কিন্তু একটা অন্য পর্যায়ে যেতে চলেছে। তো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায়, সেটা হচ্ছে জাজমেন্টটা। প্রথমত আপনারা দুটো জাজমেন্ট একটু দেখুন। অবশ্যই আশা করছি আপনারা সকলে জানেন, যেটা গত 15 তারিখে একটা জাজমেন্ট দিয়েছিল, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সেখানে যে বিষয়, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা কমিটি গঠন করে দেওয়া হয়। যে কমিটিতে কি বলা হয়েছিল না, 1 নম্বর থাকছে অনারেবল মিস্টার জাস্টিস ইন্দু মালহোত্রা চেয়ারপারসন হিসেবে, রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ ছিলেন উনাকে কিন্তু রাখা হয়েছিল। এই কমিটির মূল কাজ কি না, গত সরকার সময়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যাতে করে রাজ্যের কর্মচারীদের বকেয়া যে ডিএ পাওনা, সেটা যাতে সঠিকভাবে 2 কিস্তিতে 25% হারে খুব দ্রুত যাতে মিটিয়ে দেওয়া হয়, তার ব্যবস্থা করা। কিন্তু এর আগের সরকার কিন্তু সেই নাছরবন্দার মতো একটা পরিস্থিতি তৈরি করে, যেখানে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ বা পাওনা না মিটিয়ে বারংবার রিভিউ পিটিশন, এই বুঝতে পারা যাচ্ছে না, সেই বুঝতে পারা যাচ্ছে না করে বারংবার কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তারপরে কিন্তু এই যে 5 জন যে মেম্বারের যে একটা সদস্য কমিটি তৈরি করে দেওয়া হয়,
সেখানে সমস্ত রিপোর্ট অর্থ দপ্তরের তরফ থেকে গত সরকারের সময় দিতে বলা হয়েছিল। এবং তারপরে যখনই পালাবদল ঘটে, মামলাটি নিয়ে একটা সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে রাজ্য সরকার এই মামলাটি উইথড্র করতে চাইছে, অর্থাৎ নতুন রাজ্য সরকার, এবং সেখানে কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা মিটিয়েও দেওয়া হবে। এবং তারপরে কি ঘটে না, বিভিন্ন শিক্ষক সংগঠনের যে দল, তাদের প্রতিনিধি দল সম্মানীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে দেখা করেন, মিটিং করেন নবান্নে। সেখানে বলা হয় যে ডিএ বৃদ্ধির ব্যাপারে, নতুন পে কমিশনের ব্যাপারে, এবং সাথে সাথে রাজ্যের কর্মচারী, গ্র্যান্ড এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনারদের তাদের বকেয়া দিয়ে মেটানোর ব্যাপারে। তবে বাজেট অলরেডি পেশ হয়ে গেছে, বাজেট অলরেডি ঘোষণা হয়ে গেছে, সেখানে 20% ডিএ বৃদ্ধির কথাও ঘোষণা হয়ে গেছে, দুর্গাপূজার আগে পাওয়া যাবে সেটাও ঘোষণা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই যে বকেয়া ডিএ সেটা কিন্তু পাওয়া যায়নি। তো এই মামলা একটা খুবই তাৎপর্যপূর্ণ পর্যায়ে, যেখানে 5 জন কমিটির সদস্য, এই যে কমিটির সদস্যদেরকে যে সমস্ত বিষয়টি দেখার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য দেওয়া হয়েছিল গত সরকার সময়। এখন এখান থেকে বিষয় উঠছে যে আগামী যে 23 তারিখ মামলাটি শুনানি হতে চলেছে পরের মাসে, সেখানে কি মামলাটি সম্পূর্ণ উইথড্র করবে এবং তার আগে কি রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএটি কি মিটিয়ে দেওয়া যাবে, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সকলের মধ্যে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তো যাই হোক, যত দ্রুত সম্ভব এই সমস্ত কর্মচারী, ফ্যামিলি পেনশনার, গ্যারান্টি এড কর্মচারী যারা রয়েছেন তাদের যাতে বকেয়া ডিএটা দ্রুত মিটিয়ে দেওয়া হয়, সেটাই কিন্তু যে একটা আস্থা, ভরসা এই বর্তমান সরকার সময় রাখা উচিত। কারণ কি, কারণ অনেক ফ্যামিলি পেনশনার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে, যাতে করে তাদের এই বকেয়া ডিএটা পেলে হয়তো তাদের যে শারীরিক অসুবিধা রয়েছে বা ফ্যামিলি যে সমস্ত প্রবলেম, শুধুমাত্র ফ্যামিলি পেনশনের নয়, আরও অনেক ব্যক্তিগণ রয়েছেন যাদের হয়তো এই টাকা পাওয়াটা খুবই এই মুহূর্তে জরুরি। তো 23 তারিখে শুনানির আগে যেহেতু 1 মাস সময় রয়েছে, রাজ্য সরকারের এদিকে অবশ্যই নজর রেখেছে। তো আশা করছি যদি মামলাটি উইথড্র করে নেয়, তাহলে কিন্তু তার আগেই বকেয়া যে ডিএ পাওনা সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার একটা আস্থা থাকতে পারে। এবং এখানে দেখুন 27 তারিখ যেটা 27 তারিখে যে বিষয়টি রায় দিয়েছিল, সেখানে বলা হয়েছিল কি না, পরবর্তী যে ডেট ঘোষণা সেটা নিয়ে সেই মুহূর্তে কোনো বলা হয়নি, শুধুমাত্র যে স্ট্যাটাস কি সেই রিপোর্ট, যে নেক্সট ডেট সেখানে যে দেওয়া রয়েছে এখানে 23 তারিখ, এই 23 তারিখে 2টোর সময় শুনানির জন্য যে লিস্টেড ছিল সেখানে সমস্ত স্ট্যাটাস রিপোর্টগুলো কিন্তু জমা করতে বলা হয়েছিল। এখন রাজ্য সরকার কি করেছে না করেছে সেটা সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই এখনও পর্যন্ত, তবে যে ডেট সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো বিশেষ কিছু আপডেট নেই, পরবর্তী যে শুনানি সেটাই শুধু রয়েছে এই মুহূর্তে। তবে তার আগে যদি বকেয়া ডিএ বা পাওনাটা যদি 23 তারিখের আগে যদি মিটিয়ে দেওয়া যায়, সম্ভবত আশা করছি আপনাদের জন্য কিছু একটা আপডেট আসতে পারে। আমি একটা এজাম্পশন হিসেবে বলতে পারি যে মোটামুটি ধরে রাখুন জুলাই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এই বকেয়া ডিএ সংক্রান্ত রাজ্য সরকার কিছু না কিছু একটা পদক্ষেপ নিতে পারে। এটা আমি নিশ্চিতভাবে আপনাদের সামনে সিওরিটি দিয়ে বলতে পারছি না, কারণ অনেক অভিজ্ঞ আপনারা রয়েছেন, আপনারা আমার থেকে হয়তো বেশি জানবেন। কিন্তু 10-12 তারিখের মধ্যে জুলাই মাসের আশা করছি কিছু একটা ভালো আপডেট আপনার জন্য আসতে পারে। তো দেখা যাক এখন এখান থেকে কী কী তথ্য উঠে আসছে, আদৌ বকেয়া ডিএটা মেটাবে নাকি এই যে রায় দেওয়া হয়েছিল বা যে কমিটি গঠন করা হয়েছিল সেই ভিত্তিতেই কি আরও অন্য পদক্ষেপ রাজ্য সরকার নিতে চলেছে, নাকি কোষাগার থেকে বা অর্থ দপ্তর থেকে আরও কোনো নতুন যে নোটিফিকেশন সেই জারি করবে। যদিও কিছু পরিমাণ টাকা বা অর্থ বকেয়া ডিএ সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে নয়। যেখানে কেএমসি এলাকার যে সমস্ত কর্মচারী, ফ্যামিলি পেনশনার বা গ্র্যান্ড এড কর্মচারী অনেকেরই কিন্তু অনেক পরিমাণ টাকা বাকি রয়েছে বকেয়া ডিএ আকারে। তো যাই হোক, আর বেশি আলোচনা করছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। কোনো যদি সেরকম আপডেট আসে অবশ্যই শেয়ার করবো, শুধুমাত্র আমার ডেটটা শেয়ার করা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। আশা করছি আপনার বিষয়টি বুঝতে পারলেন। দেখুন কি হয় পরের সপ্তাহ, অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে যদি রাজ্য সরকার কিছু একটা পদক্ষেপ নেই, অবশ্যই ভালো জিনিস। এটাই আশা প্রার্থনা করব আপনাদের জন্য, যাতে করে খুব দ্রুত এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়। তো ভিডিওটি শেষ করছি এখানেই। পরবর্তী যে কোনো আপডেট, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ওখান থেকেও যে কোনো আপডেট আপনার জন্য যথাসময়ে শেয়ার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।